2025 সালে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিএনপি আরও বাড়াবে বলেও জানান তিনি। এদিকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিএনপি কোনো বিরূপ সম্পর্ক চায় না বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন এই দুই সিনিয়র নেতা। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইইউর সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। বলেন, মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। অন্যদিকে গুলশান কার্যালয়ে লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। প্রত্যেকটা দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে এতে নাভিশ্বাস উঠেছে। সর্বোপরি যে ভ্যাট আরোপ করা হয়েছে এতে জনগণের দুর্ভোগ কয়েক দফা বেড়ে যাবে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ভারতের সাথে বৈরী সম্পর্ক চায় না বিএনপি। সীমান্তে যে সিদ্ধান্তই নেওয়া হোক দুই প্রতিবেশী দেশের আলোচনার ভিত্তিতে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কাঁটাতারের বেড়া করতে পারেন তারা, এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা চিন্তা করতে পারেন, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেই বেড়ায় ফেলানি ঝুলিয়া ঝুলে থাকবে, এটা গ্রহণযোগ্য না। আমরা মনে করি যে সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। ফ্যাসিবাদ বিলোপের খুশি চিরস্থায়ী করতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানান নজরুল ইসলাম খান। অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, দেশের মানুষ খুশি হয়েছে, কিন্তু তাদের এই খুশি স্থায়ী করার জন্য আমরা মনে করি যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।